রিসেন্টলি স্পাইডারম্যান মুভি বেরিয়েছে, তো সেইটার দুটো অপশন দেবো, দিস অর দ্যাট, ঠিক আছে? পরপর যাবো। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে অর অ্যামেজিং স্পাইডারম্যান 1, ব্র্যান্ড নিউ ডে, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে অর স্পাইডারম্যান 3, ব্র্যান্ড নিউ ডে, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে অর হোমকামিং, ব্র্যান্ড নিউ ডে, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে অর ব্র্যান্ড নিউ ডে, অ্যামেজিং স্পাইডারম্যান 2, ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ডে অর স্পাইডারম্যান 1, ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ডে অর ফার ফ্রম হোম, ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ডে অর স্পাইডারম্যান 2, ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ডে অর নো ওয়ে হোম। ব্র্যান্ড নিউ ডে। ব্র্যান্ড নিউ ডে মানে রিসেন্ট মুভিটাই সব থেকে বেস্ট মনে মুভিটা হচ্ছে। বেস্ট মনে হলো। তো সব থেকে এটা নিয়ে তোর সাথে ডিসকাশনও হয়েছে আমাদের। একটা হিরো, সেই যে একটা হিউম্যান বিং নিজে, সেটা যে রিয়েলাইজ করছে এবং কোথাও গিয়ে এই ছবিটায় পিটার পার্কার আর স্পাইডারম্যান এক হয়ে যাচ্ছে। আমরা এতদিন টম হল্যান্ডকে অন্যরকমভাবে দেখে এসেছিলাম। নো ওয়ে হোম ইজ আ ফ্যান ফেভারিট ফিল্ম বিকজ সেখানে 3টে ইউনিভার্সে স্পাইডারম্যানরা আসছে। বাট আমার মনে হয় এই গল্পটা আর কি ভেরি গুড, আর যে অরিজিনটা ওরা ধরার চেষ্টা করেছে। আর আমার খুব মনে হলো যে এই যে অর্গ্যানিক ওয়েব প্রডিউস করা বা অর্গ্যানিক একটা স্পাইডারম্যান হওয়া, যেটা আমাদের প্রথম স্পাইডারম্যান যেটা ছিল স্যাম রাইমির, সেটাতে আমরা দেখে বড় হয়েছিলাম, সেইটা কোথাও কি খুব স্পেশাল মনে হয় আমার, যে অর্গ্যানিক কোনো সুপার হিরো, নট উইথ লাইক। এটা বেস্ট স্পাইডারম্যান মুভি বলা হচ্ছে, কিন্তু তার সঙ্গে কিন্তু স্পাইডারম্যান 2 মানে যেটা টোবি ম্যাগুয়ার করেছিলেন স্পাইডারম্যান 2, এই দুটোকে বেস্ট বলা হচ্ছে। কিন্তু আমার ওই ছবিটা সামহাউ আই ডোন্ট লাইক দ্য ফিল্ম দ্যাট মাচ। লাইক আমার কাছে প্রথম স্পাইডারম্যান গবলিন স্পাইডারম্যান, হ্যাঁ সেটা। আর একটা হচ্ছে ফ্যান ফেভারিট এখনো অবধি কিন্তু নো ওয়ে হোম। তিনটে স্পাইডারম্যান, টবি ম্যাগুয়ার, গারফিল্ড। তোর কাছে ব্র্যান্ড নিউ ডে, বেস্ট স্পাইডারম্যান ফিল্ম একদম।